হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আলোচনা করতে যাইতেছি যে লোকাল জাতীয় চাল কুমড়া ক্ষেত কেমনে করে চাষ করতে হয় তা নিয়ে আলোচনা করব। তো আপনারা কথা হলো আমার এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, দেখলে জানতে পারবেন যে এই চাল কুমড়ার চাষ কেমনে করে করতে হয়, আরও এই গাছের ফলন বৃদ্ধি কেমনে করে করতে হয়, গাছগুলো অল্প দিনে কেমনে করে আমি বৃদ্ধি করতে পারি তা নিয়ে আজকে আমি আলোচনা করব। তো কথা হলো আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে রয়েছেন তবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা অন করবেন। এরকম ধরনের নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা অলরেডি পেয়ে থাকবেন। তো কথা হলো আপনারা এরকম যদি চাল কুমড়া চাষ করবেন বলে ভাবছেন তবে আপনারা কি করবেন, বিঘায় প্রতি 1 থেকে 1.5 গাড়ি গোবর সার দিয়ে দিবেন। তার সঙ্গে আপনারা কেঁচু সার সংগ্রহ করে রাখবেন। আগে দিবেন না, যখন আপনাদের কুমড়া চাল কুমড়ার গাছগুলো এরকম গাছগুলোর এরকম ধরনের হয়ে গেছে এবং ফলন এসে গেছে তখন আপনারা কেঁচু সার দিয়ে দিবেন। আরেকটা কথা হলো আপনাদের চাল কুমড়া গাছে যদি চাল কুমড়া সেরকম ধরতেছে না এবং গাছগুলোর ফলন নষ্ট হয়ে যাইতেছে তবে আপনাদেরকে আমি ভালো একটা টিপস দিয়ে দিব। সেই টিপস যদি আপনারা ফলো করতে পারেন দেখতে পারবেন আপনাদের চাল কুমড়া গাছ থেকে অনেকগুলো চাল কুমড়া বিক্রি করতে পারবেন এবং একটা গাছ থেকে 70 থেকে 80টা চাল কুমড়া বিক্রি করতে পারবেন। আমি এই অলরেডি এই ক্ষেত থেকে নতুন ক্ষেত থেকে অলরেডি 300 থেকে 400 করে চাল কুমড়া উঠাইতে পারতাছি এবং বিক্রি করতেও পারতাছি। তবে আপনারা যদি এরকম চাল কুমড়া চাষ করেন বলে ভাবছেন তবে আপনারা করতে পারেন। তো আপনাদেরকে আমি নতুন সিজনের নতুন ক্ষেত আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। লোকাল জাতীয় চাল কুমড়া, গ্রিন সিড, বাংলাদেশি ভালো চাল কুমড়া এরকম চাষ করতে হলে আপনাদের প্রথমে করতে লাগবে কি, গোবর সার দিতে লাগবে, টিএসপি সার দিতে লাগবে, ইউরিয়া সার দিয়ে আপনারা খুব সুন্দরভাবে ক্ষেতগুলো হাল মারে ধলিময় করে নেবেন। তার সঙ্গে আপনাদেরকে আমি বলতাছি যে গাছের থেকে গাছের দূরত্ব আপনারা রাখবেন 3 ফুট আর সারের থেকে সারের দূরত্ব রাখবেন 6 ফুট রেখে আপনারা লাগাবেন। যখন দেখবেন 2-1টা ফলন আসতেছে তখন আপনারা কেঁচু সার দিয়ে দিবেন। কেঁচু সার দেওয়ার 1 সপ্তাহ পর আপনারা কি করবেন, গাছগুলোর মাঝে ফলন বৃদ্ধির জন্য আর ফলন নষ্ট হওয়ার জন্য আপনাদেরকে ভালো টিপস জানিয়ে দিতে আছি। ফলন যাতে নষ্ট না হয় তার জন্য আপনারা এমিস্টার টপ ইউজ করবেন। আর ফলন যাতে পচে না যায় তার জন্য আপনাদেরকে এমিস্টার টপ দিতে বলতে আছে। আর ফলনগুলো ভালো হওয়ার জন্য, চিকচিকিয়া হওয়ার জন্য এমিস্টার মারবেন। এমিস্টারে ফলন তার মানে ভিটামিনের কাম করে আর এমিস্টার টপে তার মানে পচলার কাম করে। তার সঙ্গে আপনাদেরকে আমি বলে দিতে আছি যে একটা গাছ থেকে যাতে 70 থেকে 80টা চাল কুমড়া বিক্রি করতে পারবেন বা উঠাতে পারেন তার জন্য আপনাদেরকে আমি ভালো একটা টিপস জানিয়ে দিতে আছি। আপনারা কি করবেন, 1 কেজি মান পেঁয়াজের ছাল নিয়ে নেবেন, 4 থেকে 5টা মান লেবুর রস নিয়ে নেবেন। আর তার সঙ্গে আপনারা কি করবেন, 4 থেকে 5টা লেবুর রস আর তার লগে দুইটা মান কলার খোসা নেবেন, ছোটো ছোটো করে কেটে একটা রাত ভিজিয়ে রাখবেন। সেই পানিগুলো গাছে সুন্দর করে স্প্রে করে দিবেন। এখন দেখেন পেঁয়াজের ছালে যথেষ্ট পরিমাণে গাছের অভাব দূর করবার জন্য ভিটামিন সির অভাব দূর করবে। তার সঙ্গে লেবুর রস যা আছে সে সাইট্রিক অ্যাসিড থাকে, ফলন যাতে নষ্ট না হয় তার জন্য ভেঁকুরের ভালো একটা কাজ করবে। আর যেটা আমি বলে দিলাম কলার ছাল, তাতে আমি ক্ষারক জাতীয় একটা বস্তু পাই, গাছে থাকা ছোটো ছোটো কীর পোকাগুলো দূর করবার জন্য কলার ছালটা খুবই কাম করে। তো বন্ধুরা আমার ভিডিও দেখে কেমন লাগলো, দেশ ও দেশের বাইরে থেকে যদি আমার এই ভিডিওটা দেখতেছেন আপনাদেরকে অশেক অশেক ধন্যবাদ জানাই দিলাম। আপনারা এরকম ধরনের চাল কুমড়া চাষ করবেন আর লাখে লাখে টাকা উপার্জন করবেন বলে আশা রেখে আপনাদের মাঝ থেকে আমি আজকে বিদায় নিতে আসি। পরবর্তী ভিডিও আপনাদেরকে আবার লগ হব, তা নিয়ে ধন্যবাদ।